নমস্কার সবাইকে, আমাদের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ওরা চলে গেছে, বেরিয়ে যাচ্ছে। কটা বাজে? সকালকে বলো জয় মাতারা। আজকে পাপাই যাচ্ছে দিদুনের দাদুকে নিয়ে কুম্ভ মেলায় স্নান করতে। বাবার খুব জ্যামে ফেসেছিল, এই কিছুটা ফাঁকা পেল, সেই জন্য একটু গাড়ি টানছে। এটা হলো ঝাড়খণ্ডের পাহাড়, এটা হলো ধানবাদ হিলস ভ্যালি। পাপাই এখানে দাঁড়ালো লাঞ্চ করতে, আবার তারা সবাই নিজেদের জার্নি স্টার্ট করবে। এখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছে, এখানে সবাই লাঞ্চ করছে। এখানে ভেজ আইটেম, তো বাবার ভাল লাগলো খেতে প্রবাবলি। এখানে সবাই নিজেদের কারে এখানে একটা ফ্ল্যাগ লাগাচ্ছিল, তো পাপাও লাগালো আমাদের স্নো হোয়াইটে একটা ফ্ল্যাগ। আবার জ্যাম হয়ে গেল 2 আওয়ার্সের। আবার পাপা করলো ডিনার, ইটস অলসো ভেজ। এবার হলো ওয়েলকাম টু প্রয়াগরাজ। এখানে বাবা প্রয়াগরাজে ঢুকে পড়ছে। এখানে বাবা যাচ্ছে কুম্ভ স্নান করতে। এখানে 4 কিলোমিটার চলতে হচ্ছে, সব তো গাড়িদের থামিয়ে দিচ্ছে আর যেতে দিচ্ছে না, সেই জন্য বাবাকে 4 কিলোমিটার চলতে হবে। বাবা দাদু দিদা সবাই খুব এক্সাইটেড যাওয়ার জন্য, খুব মজা। এখানে এরা সবাই একটা বাস নিয়ে যাচ্ছিল, আর এটি হলো জুসি ঘাট। এখান থেকে পাপা এবার একটা বাইক নেবে, দিয়ে যাবে কুম্ভ স্নান করতে ত্রিবেণী সঙ্গমে। সেখানে এক্সেপ্ট পাপা তো সবাই এজেড মানুষ, সেই জন্য তারা সবাই বাইক অপশনটাকেই চুজ করেছে। এখানে আমরা সবাই আপনাদের ওয়েলকাম টু মহাকুম্ভ। এখানে বাবা দেখাচ্ছে মহাকুম্ভ, এটা হলো ছটনাগ ঘাট, এখান থেকেই যেতে হয় ত্রিবেণী সঙ্গমে। তো এবার আমরা চলি ত্রিবেণী সঙ্গমে বাইক নিয়ে। এখানের ভিউটাও খুব অসাধারণ ছিল, আর এখানে সবাই যাচ্ছিল ত্রিবেণী সঙ্গমে চান করতে। খুব ভিড় ছিল, খুব ক্রাউড ছিল। বাবা খুব এক্সাইটেড ছিল, অ্যান্ড দিদু না দাদুরা অ্যাবসলিউটলি বাবাকে এত খুশি দেখে তারা অনেক খুশি ছিল। এটা হলো সঙ্গম পয়েন্ট, এটা হলো আসল সঙ্গম নয়, এটা এমনি নোংরা জল সব। এখানে ডাস্টবিনসরা। এখানে বাবা যাচ্ছে রিয়েল সঙ্গমের দিকে। এখানে আমরা আমাদের ভ্লগটাকে আবার চালু করি হর হর গঙ্গে বলে। এখানে বাবা চলছে সঙ্গমের দিকে। বলো বলো কি বললা? ত্রিবেণী সঙ্গমে আমাদের স্নানটা সারলাম, কমপ্লিটেড। খুব মজা হয়েছে। মানে জীবন ধন্য হয়ে গেল। একদম শান্তি, শান্তি, শান্তি। তো ফাইনালি অভিজিৎ গ্রাম থেকে নিয়ে চলে এলো, তাই তো? ঠিক আছে, চলো। এবার বাবা চললো অযোধ্যার দিকে। এখানে আবার জ্যাম পড়ে গেল 3 ঘন্টার। তাও বাবা খুব এক্সাইটেড অযোধ্যার রাম মন্দির দেখার জন্য। এটা ফার্স্ট টাইম রাম মন্দির দেখার, তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স। কিন্তু এখানে জ্যাম ছিল খুব, বাট তাও আলাদাই একটা খুব এক্সাইটেড। অ্যান্ড এখানে হলো শ্রীরাম জন্মভূমিতে এবার এন্টার। এবার পাপা টোটো ধরে চললো রাম মন্দিরের দিকে। এই যে একদিকে হনুমান ঘাড়ি আর একদিকে রাম মন্দির। বাবাদের এমনি সব মেন পয়েন্টসগুলো করা ছিল, সেই জন্যে বাবা রাম মন্দিরই গেল আর হনুমান ঘাড়ি গেল না। মানে সবাই খুব এক্সাইটেড, সবাই খুব মজা করছে।
যে খুব ভিড় এখানে প্রচণ্ড। আর এটা হলো হনুমানঘাড়ি যাওয়ার রাস্তা, আর এটা হলো হনুমানঘাড়ি। বাবা তো আর যায়নি এদিক থেকে, বাবা গেল রাম মন্দির। পাপাই এখানে খুব এনজয় করছে। কিন্তু এখানে ভিড় তো বিশাল। এই যে পাপাই এখন যাচ্ছে রাম মন্দিরের দিকে। এটা হলো রাম মন্দিরের এন্ট্রেন্স গেট। এখানে ঢুকলেই আপনারা রাম মন্দির কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। পাপাই খুব আনন্দ করছিলেন যে প্রথমবার দেখব আমি রাম মন্দির। আমাকে তো পাপাই ফোন করলো, দিয়ে বলল যে খুব সুন্দর রাম মন্দির, কিন্তু এখনো কনস্ট্রাকশন চলছে আপাতত। এই যে খুব রাস্তা থেকে জয় শ্রীরাম বলে আমরা আবার কন্টিনিউ করব। এখন পাপাই যাচ্ছে রাম মন্দিরের দিকে। এইসব জানেন আপনারা, এইসব আগে কাউন্টার ছিল। যখন আমি আর দিদা গেছিলে তখন এইসব না কাউন্টার ছিল। তখন আমাদের খুব মজা এসছে এতে। তখন এত বেশি ভিড় না, তাও ছিল ভিড়। তখন তো নতুন নতুন রাম মন্দির, তাও কনস্ট্রাকশনেই ছিল, তাও এগুলো সব কাউন্টার ছিল। ফোন জুতো কিচ্ছু নিয়ে যেতে দিচ্ছিল না, সব খালি পায়ে সব কিছু করতে হতো। এখানে পাপাই চলে পড়লো রাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে রাম মন্দির এখনো কনস্ট্রাকশনের কাজ, যেহেতু আমি আপনাদের বললাম এখানে কারিগরি খুব ভালো করে পরিচ্ছন্ন আছে। এখানে খুব সুন্দর। এখানে রাম মন্দির প্রথমবার দেখে একটা ওয়াও মোমেন্ট হলো। খুব ভিড় ছিল, আসা যাওয়ার সব রাস্তাতেই খুব খুব প্রচণ্ড ভিড় ছিল। তাও বাবা খুব এক্সাইটেড যাওয়ার জন্য। ভেতরটা যাচ্ছে পাপা এখন। তো রাম মন্দির এখানে দিদুন আর সবাই খুব মানে হ্যাপি ছিলেন, আর খুব ভাল লাগছিল তাদের যে প্রথমবার রাম মন্দির দেখে। তারা বাবার সাথে এমনি তো ট্যুর করেছেন, কিন্তু এটা খুব ভালো ট্যুর ছিল তাদের, বেস্ট ট্যুর। আর এখানে আমি যেহেতু আপনাদের বললাম যে এখানের কারিগরি এত সুন্দর, সব কিছু এত মেনটেন করা, সত্যি খুব ভালো। এই যে এখানে বাবা নিয়ে যাচ্ছে তাদের রাম মন্দিরের ভেতরে। এখানে আছে রামলালা। মানে সব জায়গায় এখানে এমনি পিকচার টেমপ্লেট আছে, আর এখানে পিকচার টেমপ্লেটে রামলালার পিকচারের আছে। খুব সুন্দর একটা ডিজাইন, একটা খুব সুন্দর মানে মাইন্ড স্ট্রাকচার নিয়ে বানিয়েছে এই রাম মন্দির। এটা হলো রাম মন্দিরের ঢোকার গেট। চলো বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাম, জয় রাম। এখানে একটা ওয়াও মুভমেন্ট। এটা হলো অযোধ্যা সিটি, আর এটা আবার ফুড টাইম। তো এখানে হলো বারাণসী সিটি। এটা তো পাপা ভালো করে এক্সপ্লোর করতে পারলো না, কেন কি খুব সময় আবার খুব কম বেঁচেছিল। এবার এটা হলো ফেরার পথ। এবার 5 দিনের ট্যুর করে বাবা খুব আপসেট ছিল যে এবার ফিরতে হবে। আরও কদিন ট্যুরে থাকলে ভালো হতো, কেন কি বাবার যে ড্রাইভ করে যেই আনন্দটা, সেটা সত্যি খুব মানে খুবই ভালো, খুবই ফান, আর খুবই মাস্তি নিয়ে ভরা। এই যে এখানে ঝান্ডাটা যা উড়ছে, আমার তো খুবই ভাল লাগছিল। এখানে আবার ফেরার পথ। এখানে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আপনাদের ধন্যবাদ জানাই এই ভিডিওটা আপনাদের সাথে দেখার জন্য। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন।
এবারে এই ভিডিওটা এখানেই আমরা সমাপ্ত করছি। জয় শ্রীরাম বলে।